গোরাকে বাঁচাতে অস্ত্রের সামনে নিজেই দাঁড়িয়ে পড়লো এলা। দেখে চমকে গেল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোরা গাড়ি করে যাচ্ছিল, হঠাৎ করে কেউ ঢিল মারে। তখন গোরা নেমে বলে, নতুন গাড়ি, কে ঢিল মারলো? তখনই এলা ছুটে আসে আর বলে, মিস্টার সেন, আপনি আমাকে রেখে কোথায় চলে যাচ্ছেন? তখনই গোরা বলে, আপনি আপনি ঢিল মেরেছেন? ওইদিকে ওইদিকে খাবার টেবিলে সংযুক্তা বলে, জানেন তো দাদা, আমার মেয়েটা না ভালোভাবে পাশ করেছে, ও ফার্স্ট ক্লাস পেয়েছে। তখন তো সবাই ভীষণ খুশি হয় আর বলে, সত্যি? তাহলে তো আলিয়া ভালোই পাশ করেছে। তখন এই বলেই সবাই সবাই খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে এলা বলে, ঢিল ছড়বো না তো কি করব? আপনাকে কখন থেকে আমি ডাকছি, আপনি একবারও শুনেছেন? তখন গোরা বলে, সেই জন্য এইভাবে ঢিল ছুড়বেন? তখন এলা বলে, হ্যাঁ, আমার হাতে না আর কোনো উপায় ছিল না, তার জন্যই তো ঢিলটা ছুটতে হলো। শুনুন, আমাকেও না আপনার সঙ্গে যেতে হবে, আমার কাজ আছে। তখন এই বলেই নিজের কাগজপত্রগুলো গাড়িতে রাখলে গোরা বলে, এই দাঁড়ান, আপনি গাড়িতে উঠছেন কেন? আপনাকে গাড়িতে ওঠার কে পারমিশন দিয়েছে? তখন এলা বলে, শুনুন, আপনি না এত কথা বলবেন না। তখনই গোরা বলে, কেন? আমি নতুন সাইড দেখতে যাব, যেটা এতদিন মৈনাক দেখতো। এখন আমাকে যেতে হবে, আমাকে আমার কাজটা সামলাতে হবে, দাদু বলেছে। তখন এলা বলে, আমাকেও দাদু বলেছে যে আমি আপনার সঙ্গে যাব। শুনুন, আমি না আপনার পিএ, আর সেটা আপনি ভুলে গেলে চলবে না। তাই আপনার সঙ্গে আমি যাব। ছবি তুলে তুলে বাবা আমাকে সময় সময় পাঠাতে বলেছে। তখন গোরা বলে, আমিও তো পাঠাতে পারতাম। তখন এলা বলে, না, আমি পাঠাতে পারবো, চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে। এই বলেই এলা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ে। তখন গোরা বলে, কি সমস্যায় পড়লাম রে, এখন তো সারা রাস্তা এর সঙ্গে আমার কথা বলতে বলতে যেতে হবে। তখন এই বলে গোরা গাড়িতে উঠে যায়। ওইদিকে সংযুক্তা মেঘনাকে মিন করে বলে, আমার মেয়েকে না আমি ভালোভাবে মানুষ করেছি। আমার মেয়ে নিজের মায়ের কথা ছাড়া কিচ্ছু বোঝে না, ভালো পড়াশোনায়। অন্যের মেয়েদের মতো বাবা মার সঙ্গে বেয়াদবি তো করে না। আজকালকার মেয়েরা বাবা মায়ের কথা শোনে নাকি? পার্টি, বন্ধু বান্ধব, এগুলো নিয়েই তো থাকে। আর আমার মেয়ে সবসময় আমার কথা শোনে। তখনই গোরার মা মেঘনাকে দেখে বলে ওঠে, কিন্তু বলো সংযুক্তা, আমাদের বাড়ির মেয়েগুলো কিন্তু তেমন নয়। আমাদের বাড়ির মেয়েগুলো আর ছেলেগুলো খুব ভদ্র। তিনটা ছেলে আর দুটো মেয়ে, সবাই সোনার টুকরো হয়েছে, বুঝতে পেরেছো? তখন আর কিছুই বলে না সংযুক্তা। তারপরেই ঠাম্মি বলে, শোনো বৌমা, অনেক তো পড়াশুনো হলো, এবার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। সময় মতো বিয়ে না হলে কোনো কিছুই হয় না। তখন সংযুক্তা বলে, হ্যাঁ মা, সেটা আবার আমি ভাবিনি। আসলে দাদা, আপনি না আপনার বন্ধুর ছেলের কথা বলেছিলেন। তখনই গোরার বাবা বলে, ও, রাতুলের কথা? তখনই সংযুক্তা বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি ওর সঙ্গে আলিয়ার বিয়ের কথাটা একটু এগুন না। তখনই মেঘনা বলে, আচ্ছা, আলিয়াকে একটু জিজ্ঞাসা করে নিলে ভালো হতো না? তখন সংযুক্তা বলে, শোনো মেঘনা, আমার মেয়ে না নিজের মায়ের কথা ছাড়া কারো কথা শোনে না। আমি যা বলবো, আমার মেয়ে আলিয়া তাই শুনবে। ওর কোনো রকম কোনো পছন্দ নেই। ওইদিকে দেখা যাবে আলিয়া কলকাতা চলে আসে। তখনই মৈনাক তার সঙ্গে দেখা করতে যায় ফুলের তোড়া নিয়ে। তখন আলিয়া ভীষণ খুশি হয়ে যায় আর বলে, তুমি আসবে আমি জানতাম। এই বলে জড়িয়ে ধরে। এইদিকে দেখা যাবে গোরার বাবা বলে, ঠিক আছে ঠিক আছে, আমি বরং আমার বন্ধু দেবাশিসের সঙ্গে কথা বলে নেব, ঠিক আছে? তখন এই বলে সবাই খুশি হয়। ওইদিকে দেখা যাবে গোরা আর এলা গাড়িতে বসে। তখনই এলা বলে, শুনুন, আপনার সঙ্গে না আমারও যাওয়ার খুব ইচ্ছে ছিল না, কিন্তু দাদু আর বাবা আমাকে জোর করে পাঠালো। তখন এই বলে এলা সিট বেল্ট লাগাতে গেলেই তখন গোরা বলে, দাঁড়ান, আর কোনো ক্ষতি করবেন না। এই বলেই সিট বেল্টটা নিজেই লাগিয়ে দিতে যায়। তখনই দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপরে গোরা সিট বেল্টটা লাগিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে আলিয়া মৈনাককে বলে, আমি আমি তোমার জন্য এখানে ছুটে এসেছি। ছোটবেলা থেকেই তোমাকে আমি ভালোবাসি। এবার এবার তুমি আর আমি এক হয়ে যাব। তখনই সংযুক্তা ফোন করে। তারপরে আলিয়া একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করলেই তখনই সবাই মিলে ভিডিও কলে আলিয়ার সঙ্গে কথা বলতে থাকে। তারপরে অমি বলে, কিরে, তুই কবে আসবি? তুই এবার চলে আয় না, তোকে তো কত বছর হলো দেখি না। তখন ক্রিস সহ সবাই খুব আনন্দ করতে থাকে। ওইদিকে ঠাম্মি বলে, দিদি ভাই, এবার কি চলে আসতে হবে না? অনেক তো হলো পড়াশুনো, এবার চলে এসো না। তখনই আলিয়া বলে, হ্যাঁ ঠাম্মি, তোমাদেরকে না সারপ্রাইজ দেবো আমি। তখনই সংযুক্তা বলে, কি সারপ্রাইজ রে? তখন আলিয়া বলে, দেবো মা, তোমাদের জন্য সারপ্রাইজের ব্যবস্থা করছি। তখনই সংযুক্তা বলে, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই তোকে একটা আমি সারপ্রাইজ দেই। ওই যে তোর জেঠু, তার বন্ধু আছে না দেবাশিস, তার তার ছেলে রাতুলের সঙ্গে তো বিয়ের ব্যবস্থা করেছি আমরা। তখন তো এই কথা শুনে আলিয়া চমকে যায়। তারপরে গোরার বাবাও কথা বলে আলিয়ার সঙ্গে। তখন আলিয়াকে বিয়ের কথা বললেই আলিয়া কি বলবে বুঝতে পারে না।
তখন ঠাম্মির কাছে সংযুক্তা ফোনটা নিয়ে গেলেই ঠাম্মি বলে, হ্যাঁ দিদিভাই, অনেক তো পড়াশোনা হলো, এবার চলে এসো, এবার তো বিয়ে করতে হবে। তখনই আলিয়া রেগে ফোনটা রেখে দেয়। তখন সংযুক্তা বলে, ফোনটা রেখে দিল, কি হলো ব্যাপারটা, কিছুই তো বুঝতে পারছি না। তখনই মেঘনা বলে, দেখো না সারপ্রাইজটা কি, আমার তো মনে হচ্ছে অন্য কিছু। ওইদিকে আলিয়া মৈনাককে বলে, শোনো, অনেক হয়েছে, আজকে আমরা বিয়ে করব, বিয়ে করব। তখন এই বলেই ডিসিশন নিয়ে নেয়। ওইদিকে দেখা যাবে গোরা আর এলা গাড়ি করে যাচ্ছে। তারপরে এলা লোকেশন দেখিয়ে দেখিয়ে গোরাকে বলছে যে এই রাস্তা দিয়ে গেলে 2 ঘন্টা লাগবে, আর এই রাস্তা দিয়ে গেলে শর্টকাটে গেলে 5-50 মিনিট। আপনি কোন রাস্তা দিয়ে যাবে বলুন না। তখন গোরা বলে, শুনুন, আপনার শর্টকাট নিয়ে আপনি বসে থাকুন। তখন এলা বলে, হ্যাঁ তাই তো, আমাকে আপনার সঙ্গে পাঠিয়েছে আর কি, এখন তো আপনার ভালো মন্দ আমাকে দেখতেই হবে। তখন গোরা বলে, এ কার পাল্লায় পড়লাম রে, এ তো দেখছি আমার মাথা শেষ করে দেবে। তখনই দেখা যাবে গোরার বাবা এলাকে ফোন করে। তখন গোরার বাবা বলে, এলা মা, তোমরা পৌঁছে গেছো? তখন এলা বলে, না না বাবা, এখনো সময় লাগবে। তখন গোরার বাবা বলে, সেই জন্যই তো তোমাদের ওই রাস্তায় পাঠিয়েছি, যেন তোমরা একটু লং ড্রাইভ করতে পারো। তখন এলা বলে, আর লং ড্রাইভ, মাথাটা পুরো চিবিয়ে খাচ্ছে। তখন গোরার বাবা বলে, আমি জানি আমার ছেলেটা না একটু খিটখিটে, তারপরেও আমি জানি মা, তুমিই পারবে আমার ছেলেটাকে ভালোভাবে লাইনে আনতে, আর আমার ছেলেটাকে আবার আবারও আগের মতো হাসি খুশি করে তুলতে। তখন এলা বলে, হ্যাঁ বাবা, সেই জন্যই তো আমি এলাম। আসলে আপনারা চিন্তা করবেন না, আমরা পৌঁছে গিয়ে ফোন করে দেবো। এই বলে ফোন রাখলেই তখনই হঠাৎ করে গোরা গাড়িটা থামিয়ে দেয়। তখন এলা বলে, মাথায় লাগলো তো, গাড়ি চালাতে পারেন না, তাহলে গাড়ি চালান কেন? তখন গোরা বলে, আরে এটা কোন রাস্তা? ঠিক তখনই কতগুলো মানুষ সেখানে এসে দাঁড়ায়। তখন তো এলা আর গোরা বাইরে বেরিয়ে আসে আর বলে, আপনারা আপনারা গাড়ির সামনে চলে আসলেন। তখন লোকজনগুলো বলে, বড় লোকের গাড়ি মনে হচ্ছে, আপনারা আমাদের জমিতে কেন গাড়ি রেখেছেন? হ্যাঁ, এই বড় লোকদের জন্য আমাদের সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু। তখন এলা বলে, মিস্টার সেন, আমি দেখছি। তখন এলা বলে, আসলে আমাদের না ভুল হয়ে গেছে, আমরা আমরা একটা রাস্তায় যাচ্ছিলাম একটা জমি দেখতে, কিন্তু সেখান থেকে ভুলে এখানে চলে এসেছি। তখন গোরা বলে, আচ্ছা আপনি এখানে জমিতে কেন নিয়ে আসলেন বলুন তো? তারপরে লোকজনগুলো ওদের উপর প্রচন্ড রেগে যায় আর বলে, গুন্ডা পাঠিয়ে আমাদেরকে মারধর করা, সবকিছু করেছে, আবার কিনা বড় বড় কথা বলা হচ্ছে। তখন গোরা এগিয়ে গেলে গোরাকে ধাক্কা দেয়। তখন এলা গোরাকে ধরে ফেলে আর চমকে যায়। ওইদিকে দেখা যাবে সংযুক্তা সবাইকে বলে, কি সারপ্রাইজ দেবে বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। তখন মেঘনা বলে, তোমরা এখনো বুঝতে পারছো না? ওর সঙ্গে যে ভিডিও কলে কথা বললে, ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারতে। তখনই তখন এই কথা শুনে সবাই অবাক হয় আর বলে, ব্যাকগ্রাউন্ড মানে কি বলতে চাইছো তুমি? ও কি তাহলে কলকাতায়? তখনই গোরার বাবা বলে, হ্যাঁ তাই তো, ও যখন কথা বলছিল তখন তো ওর এখানে সকাল দেখলাম, কিন্তু ওর এখানে তো এখন রাত হওয়ার কথা। তখন গোরার মা বলে, তার মানে ও চলে এসেছে, আমাদের সারপ্রাইজ দিবে বলে কিচ্ছু বলেনি? তখন ক্রিস বলে, হ্যাঁ আমি না বলতে পারি না, আমাকে বলতে বারণ করেছিল। ওইদিকে এলা বলে, আপনার গায়ে হাত দিচ্ছেন কেন, আমরা তো আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে তখনই সেখানকার লোকজন আরো রেগে যায় আর বলে, আমাদের তো ক্ষতি যা করার করে দিয়েছো, লোকজন পাঠিয়ে আমাদের বাড়ির মেয়েগুলোকে উধাও করে দিয়েছো, গুন্ডা পাঠিয়ে আমাদের ভয় দেখিয়েছো, আর এখন বলছো তোমরা কিছু করোনি। তখন এলা বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনারা এরকম করবেন না। তখন সবাই মিলে গোরাকে বডি কাচি দিয়ে মারতে আসলেই এলা সামনে দাঁড়িয়ে পড়ে, যা দেখে গোরা চমকে যায়। ওইদিকে ক্রিস সহ সবাই মিলে বাড়ি সাজাতে থাকে আলিয়ার জন্য। আর গোরার বাবা বলে, খুব সুন্দর হয়েছে সাজানো। তারপরে পিসিমণি বলে, তো পছন্দ হয়েছে? আচ্ছা, ওই দিকটাতেও তো বেলুন লাগানো বাকি আছে, কিন্তু দাদা, রাতুল কোথায়? রাতুল তো এখনো আসলো না। তখনই রাতুল ফুলের তোড়া হাতে বাড়িতে এসে দাঁড়ায়। তখন সবাই মিলে রাতুলের কাছে যায় গিয়ে বলে, তুমি চলে এসেছো? তখন রাতুল বলে, হ্যাঁ, আমার না একটু লেট হয়ে গেল, ও এসে পড়েনি তো। তখনই গোরার বাবা বলে, না না। তখন সংযুক্তা বলে, বাবা, তুমি এসেছো, তুমি এই ফুলের তোড়াটা আমার মেয়ের জন্য এনেছো? তখন রাতুল বলে, হ্যাঁ আন্টি। তারপর সংযুক্তা বলে, আর কিছু আনোনি? তখন রাতুল একটা আংটি দেখায়। তখন সংযুক্তা বলে, ঠিক আছে ঠিক আছে। তারপরে ঠাম্মি কৃষকে বলে, কৃষ এখন ফোন করতো, ফোন করে জিজ্ঞাসা কর কোথায় আছে, কতক্ষণ লাগবে। তখন কৃষ আলিয়াকে ফোন করলেই আলিয়া বলে, আমি প্রায় চলে এসেছি, বরণডালা সাজাতে বল। তখন কৃষ বলে, বরণডালা মানে? ওইদিকে সবাই চমকে যায়। ওইদিকে দেখা যাবে এলা বলে, আপনাদের কথা না আমি বুঝতে পারছি না, কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলছি, আমরা কোনো রকম কোনো গুন্ডা পাঠাইনি, আমরা তো এই প্রথম আসলাম এদিকে একটা সাইড দেখতে, আপনারা আমাদের ভুল ভাবছেন, বিশ্বাস করুন। তখন এই লোকগুলো বলে, ভুল ভাবছি না, একদম ঠিক ভাবছি, আমাদের বাড়ির মেয়েগুলো 2 দিন হয়ে গেল বাড়িতে ফিরছে না, আমাদেরকে গুন্ডা দিয়ে ভয় দেখানো হয়েছে, আমরা যদি জমি সব লিখে না দেই তাহলে আমাদের বাড়ির মেয়েগুলোকে ফেরত দেবে না। তখনই চম্পার মা কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়ে চম্পা, ওর সাথে আরেকজন, ওদের দুজনকে 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না, ওদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও,
ফিরিয়ে দাও তোমরা। তখনই এলা এই কথাগুলো শুনে সুখ খুব কষ্ট পায়। তখন এলা বলে, আমরা তো কিছুই জানি না। তখন গোরা সবটা খুলে বলে ওনাদেরকে যে দাদু কেন পাঠিয়েছে। তখন সবাইকে বলে, আপনারা বিশ্বাস করুন আমরা এসব জানি না। তখন এলা বলে, মিস্টার সেন, আমার মনে হচ্ছে ওনাদের উপর কেউ গুন্ডা পাঠিয়ে কোনো জুলুম করেছে। কেউ চায় না যে এই প্রজেক্টটাতে আপনি আসুন। সেই জন্য সেনগুপ্ত বাড়ির বদনাম করার জন্য এসব করেছে। আমাদেরকে কিছু একটা করতেই হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।